গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশের রাজনীতিতে তরুণ নেতৃত্বের এক অপার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর ঠিক এই মুহূর্তেই এমন একটা বিষয় সামনে এলো যা রীতিমতো সবাইকে নাড়িয়ে দিয়েছে। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান এক ফেসবুক বার্তায় দাবি তুলেছেন যে নুরুল হক নূরকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে এবং তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দিতে দলের ভেতরে জামায়াত শিবিরের এক প্রভাবশালী চৌকস মহল কাজ করছে। ওই পোস্টে রাশেদ খান আরও বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের তরুণদের রাজনীতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। নিজেদের রাজনীতি বাঁচিয়ে রাখতে সেটাকে জামায়াত শিবির গলা টিপে হত্যা করেছে। তিনি মোটামুটি নির্দিষ্টভাবে অভিযোগ তুলেছেন, এই অনুপ্রবেশকারী গোষ্ঠীটি অত্যন্ত চতুরতার সাথে গণ অধিকার পরিষদ ও এনসিপির ভেতরে ঢুকে তাদের দুর্বলতার সুযোগ নিয়েছে। রাশেদ খান অভিযোগ তুলেছেন, বর্তমান এনসিপির 80% লোকই জামায়াত শিবির থেকে আসা অনুপ্রবেশকারী। ফলে দলটি কখনোই নিজস্ব আদর্শ অথবা স্বতন্ত্র রাজনীতি নিজেদের স্বাধীন মতো করতে পারবে না, বরং পর্দার আড়াল থেকে তাদেরকেই নিয়ন্ত্রণ করা হবে। কী পরিমাণ ষড়যন্ত্র করেছে জামায়াত শিবির তা বোঝাতে গিয়ে রাশেদ খান জুলাই যোদ্ধা আব্দুল কাদেরের উদাহরণ টানেন। তার মতে, আন্দোলনের ডাক দিয়ে জীবনের ঝুঁকি নিয়েও 9 দফার ঘোষণা দেওয়া আব্দুল কাদের কেন ডাকসু ভিপি হতে পারেননি। এখানেও রয়েছে জামায়াত শিবিরের পূর্ব পরিকল্পিত বিরোধ। নিজের দল ত্যাগ করার কারণ হিসেবেও তিনি জাসির মানসিক নির্যাতনকে দায়ী করেছেন। রাশেদ খান বলেন, গণ অধিকার পরিষদকেও একীভূত করার জন্য একটি গভীর নীল নকশা তৈরি করা হয়েছিল। সেই বিষয়ে তিনি সায় দেননি বলেই তাকে নানাভাবে মানসিক চাপে রাখা হতো। এমনকি নির্বাচনের আগ মুহূর্তে নুরুল হক নূরকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া ও ভুয়া প্রেস রিলিজ ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলোও ছিল ওই গোপন মিশনের অন্তর্ভুক্ত। রাশেদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নুরুল হক নূরকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ার যে নীল নকশা হয়েছে তা বাস্তবায়ন করা হয়, তবে আগামীর রাজনীতিতে তরুণদের যে রাজনৈতিক সফলতার সম্ভাবনা তৈরি হয়েছে তা মুখ থুবড়ে পড়বে। জাসির এই ওয়েলফেয়ার কার্ড ও প্রোপাগান্ডা কৌশলের কারণে মাঠ পর্যায়ের কর্মীরা বুঝতেই পারছে না তারা আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।